সকাল থেকে বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেমালের প্রভাব কি পড়েছে, আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। সেখানে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে ইতিমধ্যেই। বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে। হাওড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু গাছ উপড়ে পড়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত হাওড়া থেকে। জগন্নাথ, বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে হাওড়াতে, বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে। এই মুহূর্তে হাওড়ার চিত্র ঠিক কিরকম? দেখো, রাতভর একবারে রেমালের যে তাণ্ডব, আজ তো বৃষ্টি ঝড় যেভাবে হয়েছে একইভাবে সেইভাবে দেখা গেছে হাওড়ার বিভিন্ন জায়গায়, কদমতলা, শিবপুর, হাওড়া ময়দান এবং বিভিন্ন বেরেলিয়াস রোড, বালি, বেলুর, লিলুয়া, শালকিয়া সমস্ত জায়গায় যেরকম জলমগ্ন, প্রত্যেকটা ওয়ার্ড, আজকে হাওড়া এবং বালি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ডই জলমগ্ন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে প্রচুর গাছ ভেঙে পড়েছে রাস্তায়। সেই গাছগুলোকে সরাতে পুরসভার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এবং গাছগুলির বিদ্যুতের যে খুঁটি রয়েছে সেই খুঁটি একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, যেখানে সিএসসির তরফ থেকে বিদ্যুতের খুঁটিগুলিকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে। সেখানে তার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়েছে। বিভিন্ন এলাকায় একই মুহূর্তে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে, কেননা বিদ্যুতে খুঁটি যে পুরসভার যে অঞ্চলগুলি রয়েছে সেখানে যে বিদ্যুতের খুঁটিগুলি রয়েছে সেইগুলো পড়েছে এবং সেটার ফলে বিদ্যুতের সংযোগ কাটতে হয়েছে, কেননা এইগুলোকে সরাতে হবে। সরালে আজকে যারা বহু লোক সকাল থেকে বিভিন্ন কাজে বেরিয়েছে তারা যেতে পারছে না, দুর্ভোগের শিকার হচ্ছে। জল জমে, হাঁটুর ওপর জল জমে গেছে, কিছু কিছু বাড়িতে জল ঢুকে গেছে। সেখানে মানুষজন খাটের ওপর রান্নাবান্না করছে, তারা খাটের ওপর রয়েছে, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। যে অবিরাম বৃষ্টি হয়েছে সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে, সেই অতি বৃষ্টির ফলেই এই সমস্ত অঞ্চলে, হাওড়ার সমস্ত অঞ্চলে জলমগ্ন এবং জলকষ্টে ভুগছে মানুষজন। সকাল থেকে কিছু কিছু মানুষ কাজে বেরিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই ঘর থেকে বেরোতে পারছে না, এতটাই জলমগ্ন। এবং গাছের পড়ে যাওয়া সেই গাছগুলো সরানোর কাজ হচ্ছে এবং বিদ্যুতের অনেক জায়গায়, হাওড়ার বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে, সেইগুলোকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সেগুলো সরানোর চেষ্টা এবং সারিয়ে আবার বিদ্যুৎ সংযোগ দিয়ে যাতে মানুষজন এই দুর্ভোগের মধ্যে শিকার না হয়। আর বলতে পারি যে রেমালের প্রভাব হাওড়া জেলায় পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। সারা রাত ধরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সেই ঝড়ের দাপটে বিঘ্ন হয়েছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে হাওড়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার ছবি আপনাদেরকে দেখালাম, সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই হাওড়াতে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে। গাছ উপড়ে পড়েছে রেমালের প্রভাবে, আর সেই জায়গায় দাঁড়িয়ে পুরসভার আধিকারিকরা তারা কিন্তু গাছ সরানোর কাজ করছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণে ইতিমধ্যেই হাওড়ায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে। রেমালের জেরে প্রবল বৃষ্টি, রাত ভোর বৃষ্টির সেই ছবি আপনারা দেখেছেন। ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি। হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ ব্যাহত করা হয়েছে সিএসসির তরফে। তার কারণ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, আর সেই কারণেই যাতে কোনো রকম কোনো দুর্যোগের শিকারে না পড়েন সাধারণ মানুষ, সেই জন্য কিন্তু ব্যাহত করা হয়েছে বিদ্যুৎ।